থাকার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের সভাপতি, আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট এবং আমাদের অনুষ্ঠানের অনারেবল গেস্ট সকলেই উপস্থিত হয়েছেন। আমরা এক এক করে তাদের বরণ করে নিয়ে মূল অনুষ্ঠান শুরু করব। আজকের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের সম্মানীয় অতিথিদের বরণ পর্বের মধ্যে দিয়ে। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শ্রী শিমুল সরকার, ডিএসপি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তাকে আমরা আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বরণ করে নিচ্ছি। উপস্থিত হয়েছেন, বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সম্মানীয় অতিথি শ্রী শিমুল সরকার, ডিএসপি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী শিমুল সরকার, ডিএসপি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো। এবার আমরা ব্যাচ, পুষ্পস্তবক এবং সুদৃশ্য মেমেন্টো আমরা সম্মানীয় অতিথির হাতে তুলে দেব। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মাননীয় শ্রী শিমুল সরকার, ডিএসপি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। বরণ করে নিচ্ছেন আমাদের ফাউন্ডেশনের সক্রিয় সদস্য রাইহান হক, ওয়াসিফ হাসান, টনি শেখ এবং জুয়েল শেখ। সকলকে সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এক্স ডিস্ট্রিক্ট জাজ আব্দুল কাদির আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট, তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। বরণ করবে আবারও রাইহান হক, ওয়াসিফ হাসান, টনি শেখ এবং জুয়েল শেখ। বরণ করে নিচ্ছি আমাদের চিফ গেস্ট জনাব আব্দুল কাদির, এক্স ডিস্ট্রিক্ট জাজ। বরণ করে নিচ্ছে রাইহান হক, ওয়াসিফ হাসান, টনি শেখ এবং জুয়েল শেখ। ধন্যবাদ জানাচ্ছি সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে। তাজ মোহাম্মদ, বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার, তাকেও আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে পেয়েছি। আমরা বরণ করে নেব তাকে। জনাব তাজ মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক, তিনি উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠান মঞ্চে। তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেওয়ার জন্য আমাদের রাইহান, ওয়াসিফ, টনি এবং জুয়েল শেখ। ধন্যবাদ জ্ঞাপন করব সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের কর্ণধার ফাউন্ডার এমডি ইমরান আলী। আচ্ছা, এবার আমরা সংবর্ধনা দেব, অভ্যর্থনা জানাবো আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব এস এ সাদেক রিটু সাহেব, তাকে আমরা সংবর্ধনা দিচ্ছি, বরণ করে নিচ্ছি আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে। বরণ করে নিচ্ছেন আমাদের সদস্য তাসলিম শেখ। একবার জোরে হাততালি হয়ে যাক। আবারও ঘোষণা করছি, এখনও দেখতে পাচ্ছি অনেক লোক এখনও আসছে আমাদের মহত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তাদের সকলকে আমরা সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমরা মাননীয় সভাপতি মহাশয়ের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জনাব আকমল হোসেন। তাকে আমরা সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে। মাননীয় শ্রী শিমুল সরকার, ডিএসপি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো যেটা আমার খুব ভালো লাগলো যে প্রথমেই দেখলাম যে পিপল ফর পিপল, মানুষ মানুষের জন্য, এর থেকে বড় কথা আর হয় না। ইমরান সাহেব যে কাজটা করছেন হয়তো সীমিত সামর্থ্যের মধ্যে, কিন্তু এই যে মানুষের জন্য ওনার একটা মন, বড় মানসিকতা প্রকাশ পাচ্ছে, এটা একটা এই সময়ের নিরিখে খুবই ভালো কাজ। মানুষ এখন অত্যন্ত ব্যক্তিগত হয়ে গেছে, নিজের ছবিটা সেলফি তোলে, অন্য সকলের ছবি যেন না আসে সেটাই সে পোস্ট করে, সেটাই সে প্রশংসা আশা করে। এই সময় মানুষ সকলকে নিয়ে চলার মানসিকতা ক্রমশ হারিয়ে ফেলছে। সবাই সব কিছু ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিজের লাভ, নিজের পরিবার, যেটা আমাদের আগে প্রাক্তন জজ সাহেব বলে গেলেন, অত্যন্ত খাঁটি কথা। তো এইরকম যদি মানসিকতা থাকে এবং সকলে যদি এইটা সমাজের মধ্যে ক্রমশ ছড়িয়ে পড়ে, সকলেই উপকৃত হবে। কারণ হাতের পাঁচটা আঙুল সমান হয় না, এক একজন জীবনে এক এক ধরনের সাফল্য পায়, এক এক ধরনের আর্থিক স্তরে সে পৌঁছয় এবং সে নিজে সেটা উপভোগ করার চিন্তা করে। ইনি কিন্তু সেই জায়গায় নিজে উপভোগ না করে সকলের মধ্যে তার সেই খুশিটাকে তিনি ভাগ করে দিতে চেয়েছেন। আপনারা দেখবেন যখন খুশি সকলের মধ্যে ভাগ হয় তখন বেড়ে যায়, আর দুঃখ যখন সকলের মধ্যে ভাগ হয় তখন দেখবেন কমে যায়। এটা জীবনের নিয়ম। তো আমরা যদি এই ধরনের চেতনা থেকে
এই ধরনের কাজে সকলে এগিয়ে আসি এবং এটা আরও বড় হবে আশা করছি। পরবর্তীকালে হয়তো এই জঙ্গিপুর থেকে আরও বড় হয়ে মুর্শিদাবাদ বা সারা দেশে ছড়িয়ে যাবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এমডি ইমরান আলী। ক্লথস অ্যান্ড ফুড ডিস্ট্রিবিউশন অনেক এসেছে আমাদের মধ্যে, আরও স্পন্দন ফাউন্ডেশন, এটা সকলেই কিন্তু বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত। আপনারা একটু মনে রাখবেন, এরা কিন্তু সমাজের অনেক উপকার করে, রক্তদান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে এরা যুক্ত থাকে। আজকে সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানাতে পারে সত্যি খুব ভালো লাগছে। কিশোরলয় শিশু শিক্ষা কেন্দ্র, তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে। এমডি ইমরান আলী তাদের সংবর্ধনা জ্ঞাপন করছেন। আমান ফাউন্ডেশন, বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা আমান ফাউন্ডেশনের সাইটেড সোশ্যাল ফাউন্ডেশন। আপনাদের সকলকে বলছি, এরা সবাই কিন্তু সোশ্যাল ওয়ার্কার, তাদের সংবর্ধনায় আপনাদের হাততালিটা অত্যন্ত জরুরি। ব্লাড ফাউন্ডেশন, তার হাতে আমরা তুলে দেব আমাদের বিশেষ স্মারক ব্যাচ এবং সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের ফাউন্ডার এমডি ইমরান আলী। প্রগতি ফাউন্ডেশনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, আমরা স্মারক এবং সম্মাননা তুলে দেব। রিলেশন ব্লাড ফাউন্ডেশন, রিলেশন ব্লাড ফাউন্ডেশন মঞ্চে আসবেন। আমরা উত্তরীয় তুলে দিচ্ছেন আমাদের কর্ণধার এমডি ইমরান আলী। গ্লোবাল পাবলিক ফাউন্ডেশন, ফাউন্ডার এমডি ইমরান আলী। একবার জোরে হাততালি হয়ে যাক মাননীয় শাহজাহান স্যারের জন্য। এসআই রঘুনাথগঞ্জ পিএস জনাব এমডি ইমরান আলী সাহেবের, ফাউন্ডার সাইটেড সোশ্যাল ফাউন্ডেশন, যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, সেই ইমরান আলী কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় প্রিয় সঞ্চালক ও আজকের সভাপতি এবং প্রধান অতিথি এবং এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ এই সভায় উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমি আপনাদের সামনে একটা ছোট্ট গল্প শোনাতে চাই। মাস্টার মশাই তাদের ছাত্রকে বললে, আমি তোমাদেরকে আমি অঙ্ক দেব, সেই অঙ্কটা তোমরা যদি পারো তাহলে তোমাদেরকে আমি জুতো পুরস্কার দেব। তো অঙ্কটি বেশ কঠিন, অঙ্কটি সঠিক উত্তর দিল। তো মাস্টারমশাই বলল, তোমরা তো সবাই অ্যান্সারটি সঠিক করেছো, তো আমি তো একজনকে জুতো দিতে পারবো, সবাইকে পারবো না। তো তোমরা একটা কাজ করো, তোমরা নিজের নাম এবং রোল নাম্বার একটি বক্সের মধ্যে তোমরা ভরে দাও। তারপরে মাস্টারমশাই বক্সটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিল এবং ঝাঁকানোর পরে একটি চিট উঠিয়ে নিল। বললো, আমি কি এই চিটটা পড়তে পারি? তো ছাত্ররা বলল, স্যার অবশ্যই পড়ুন। তখন ছাত্ররা পুরো নিঃশব্দ হয়ে গেল। তারপর শিক্ষক মশাই নামটি বলল, নামটি হচ্ছে আব্দুল, রোল নাম্বার 1। তো তারপরে শিক্ষক মশাই ছাত্রদেরকে বলল, তোরা এই জুতোটা আব্দুলকে পরিয়ে দে। তো পরিয়ে দিল। তো আপনারা কি জানেন সেই লোকটিকে? সেই লোকটি হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম। আপনারা আপনাদের গরিব ঘরে যারা এপিজে আব্দুল কালামের মতো ছেলে বা মেয়ে যেই জন্ম নেয়, ঠিক আছে, তারা যদি পয়সার অভাবে পড়াশোনা না করতে পারে, তো আমি তাদের পাশে সবসময় থাকব এবং যে কোনো সাহায্যে আমি তাদের পাশে দাঁড়াবো। এবং আমি চাই যেন আমি সর্বদা তাদের পাশে থেকে কাজ করতে পারি। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। প্রকল্প অনুযায়ী আমাদের মঞ্চে উদ্বোধন করছে ইমরান আলী মহাশয়। আপনারা কাউন্টার থেকে নেবেন, আপনারা কাউন্টারে চলে যান। পিছনে কাউন্টারে যারা দাঁড়িয়ে আছেন কাউন্টারে চলে যান। এখানে মাত্র 5 জনকে দেওয়া হবে। পিছনে কাউন্টারে চলে যান, পিছনে কাউন্টারে চলে যান।
পিছনে কাউন্টারে চলে যান, বিরিয়ানি কাপড় দুটোই পাবেন। এখানে মাত্র 5 জনকে দেওয়া হবে। এই বয়স্ক লোকটাকে দিয়ে দাও, বয়স্ক লোকটাকে, বয়স্ক দাঁড়িয়ে বয়স্ক লোকটাকে দিয়ে দাও, উঠতে পারবে না। আস্তে আস্তে কাউন্টারে চলে যান, আস্তে আস্তে কাউন্টারে চলে যান। প্রত্যেকে বিরিয়ানি এবং কাপড় পাবেন, প্রত্যেকে বিরিয়ানি এবং কাপড় পাবেন। হ্যাঁ, হুড়োহুড়ি করে যাবেন না, হুড়োহুড়ি করে যাবেন না। আধ ঘন্টার মধ্যে সিভিক পুলিশদের অনুরোধ করা হচ্ছে, আপনারা লাইনটা একটু মেনটেন করুন। সিভিক পুলিশদের অনুরোধ করা হচ্ছে, আপনারা একটু লাইনটা মেনটেন করুন। যারা আমাদের যেসব স্বেচ্ছাসেবী ছেলেরা আছে সিটেক সোশ্যালের, তাদেরকেও আমরা ওই কাউন্টারের কাছে যেতে বলছি।